ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। এই ২ টা জিনিসই খুব অল্প সময়ের ভিতরে বিলীন হয়ে যায়। তারপরও মানুষ এই ফুলের সৌন্দর্য আর তার নিজের গৌরবকে প্রশ্রয় দেয়। নিজের গৌরবের জন্য মানুষজন নিজেকে অনেক উঁচু পর্যায়ের মনে করে এবং তার নিচু পর্যায়ে যারা থাকে তাদেরকে পা দিয়ে পিষে মেরে ফেলতে চেষ্টা করে। তবে যে যাই করুক না কেন এই গৌরব কিন্তু খুব বেশি দিনের হয় না। খুব অল্প দিনের মধ্যেই তার এই গৌরব হাওয়ায় মিলিয়ে যায়। আমরা এখন সূর্যমুখীর ক্ষেতের পাশে দাঁড়িয়ে আছি। আচ্ছা, আমরা এখন যে সূর্যমুখী ক্ষেতের পাশে দাঁড়িয়ে আছি, এই সূর্যমুখীর ক্ষেত একসময় ফুলে, ফুলে ভরা ছিল। এখান দিয়ে যত ফুল দেখতেছেন এই যে মাথা নিচু করে হেলে পড়ে আছে, এই সব কিন্তু একসময় মাথা উঁচু করেছিল। তখন এই জায়গায় দর্শনার্থীদের দেখা মিলত। এখন আর এখানে কোনো দর্শনার্থী আসে না। কেন জানেন? কারণ এই ফুলের কোনো সৌন্দর্য নাই। সূর্যমুখী ফুলের ইতিহাস আমরা হয়তো সবাই জানি। গ্রিক মিথোলজিতে বর্ণিত আছে, সূর্য দেবতা অ্যাপোলোকে ভালোবেসেছিল জলপরী গ্রিডি। তাই সে সূর্য দেবতাকে খুশি করার জন্য সূর্যমুখী হয়ে ফুটেছিল। তাই হয়তো সূর্যমুখী সবসময় সূর্যের দিকে মুখ করে থাকতো। কিন্তু এখন অবস্থা দেখুন, এখন সেই জলপরী গ্রিডির ফুটে ওঠা সূর্যমুখী ফুল তার যৌবন থেকে বার্ধক্যে পরিণত হয়েছে। এবং যে ফুলগুলো একসময় মাথা উঁচু করে সূর্যের দিকে তাকিয়ে থাকতো, সেই ফুলগুলোই এখন বয়সের ভারে নুয়ে পড়েছে। সবগুলো ফুলের মাথা নিচের দিকে চলে গেছে। তার যখন সৌন্দর্য ছিল, তার একটা গৌরব ছিল। তার গৌরবের কারণে তার আশেপাশে মানুষের দেখা মিলত। দর্শনার্থীরা আসতো, এখানে এসে ছবি তুলতো, কেউ ভিডিও চিত্র ধারণ করত, কেউ বা ফুলের পাপড়িগুলো ছিঁড়ে নিত। কিন্তু এখন ফুলের সেই সৌন্দর্য নাই। ফুল তার যৌবন থেকে পদার্পণ করে বার্ধক্যে পরিণত হইছে। এখন আর ফুলের কাছে কেউ আসে না। আমাদের মানব জীবনে এরকম। যখন আমাদের জীবনে গৌরব থাকে, আমাদের টাকা পয়সা থাকে, তখন আমাদের পাশে মানুষের অভাব হয় না। ঠিক যেমনটা অভাব হয়নি এই ফুলের বেলায়। ফুলের সৌন্দর্য ছিল, মানুষও আসছিল। মানুষের বেলায় যে টাকা আছে, তার আশপাশ দিয়ে মানুষজন ঘুরঘুর করে। কিন্তু সে মানুষগুলো যখন বিপদে পড়ে, যখন তার কাছে টাকাগুলো শেষ হয়ে যায়, তখন আর তার কাছে কেউ আসে না। তাই আমাদের উচিত সময় থাকতেই সময়কে মূল্যায়ন করা এবং ওই সময়গুলো যখন আমরা প্রভাবশালী থাকি, যখন আমাদের গৌরব থাকে, সেই সময় মানুষের সাথে খারাপ ব্যবহার না করে মানুষের সাথে ভালো ব্যবহার করা। যাতে করে সে মানুষগুলোকে আমরা বিপদের সময়েও পাশে পাই।